নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আমি চম্পা কিচেন থেকে বলছি। আজকে আপনাদের একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্লিজ আমার নতুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আমি একটা আজকে বরফি বানিয়ে দেখাবো। আসুন আজকে আপনাদের বরফি বানিয়ে দেখানোর জন্য যাচ্ছি রান্নাঘরে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন, আমি এই নারকেলটা নিয়েছি। এই নারকেলটা আমি ভেঙে নারকেলটা নিয়েছি। এই সাইজের নারকেলটা নিয়েছি আমি। এই নারকেলটা এখন এই গোটা গোটা করে কেটে নিয়েছি। আমি এখন মিক্সির মধ্যে নারকেলটা আমি পেস্ট করে নেব। আপনাদের মিক্সি না থাকলে আপনারা কুড়িয়ে শিলনোড়াতে বেটে নিতে পারেন। আমার মিক্সি আছে বলে আমি মিক্সির মধ্যে করে নিচ্ছি। মিক্সির মধ্যে এখন আমি পেস্ট করে আনছি। আমি নারকেলটা পেস্ট করে নিয়ে এসেছি মিক্সির মধ্যে। এখন আপনাদের আমি বরফি সন্দেশ বানিয়ে দেখাবো। এই বরফি সন্দেশের জন্য আমি নিয়েছি এই যে 2 গ্লাস চিনি, প্রায় 200 গ্রাম হয়ে যাবে চিনিগুলো। আমি 2 গ্লাস চিনি নিয়েছি, আর 15 টাকা দিয়ে 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধ দিয়ে আপনাদের আজকে নতুন রেসিপি বানিয়ে দেখাবো, বরফি সন্দেশ। আর নিয়েছি সাথে এই দেখুন কিশমিশ। এগুলো দিয়ে আমি আপনাদের আজকে বরফি সন্দেশ বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন। এখন আমি আগে উনুনে আঁচ ধরিয়ে নারকেলগুলো আগে আমি একটু নেবো, জাল দিয়ে নেব। না, আঁচ ধরিয়ে ফেলেছি। আমি এখন কড়াই বসিয়ে দেবো। আমি গুঁড়ো দুধগুলো গরম জলের মধ্যে গুলে দিচ্ছি। 15 টাকার গুঁড়ো দুধ দিয়ে আপনাদের আমি আজকে সন্দেশ বানিয়ে দেখাবো, বরফি সন্দেশ। একদম সহজ বন্ধুরা, এটা করতে বেশি ঝামেলাও নেই। এটা বাড়িতে এরকম করে বানিয়ে নেবেন আর ঝটপট সন্দেশ তৈরি করে পুজোতে দেন। তো আমি কড়াইয়ের মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নারকেলটা দেওয়ার পরে আপনারা রাখতে থাকবেন, লাড়াটা বন্ধ দেবেন না। আর একদম অল্প মিডিয়াম আঁচ দিয়ে আপনারা নারকেলটা জাল দিতে থাকবেন। বেশি আঁচের মধ্যে নারকেলটা জাল দিলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। একদম অল্প আঁচ দিয়ে আপনারা নারকেলটা করবেন। এই দেখুন বন্ধুরা, আমি একটু ভালো করে গরম করে নেব। এখন আমি চিনি দেবো না, একটু পরে আমি চিনিটা দেবো। নারকেলের মধ্যে যে জলটা থাকে সেই জলটা একটু শুকিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার নারকেলের জলটা একটু শুকিয়ে গেছে। দেখুন এরকম শুকিয়ে গেছে। নারকেলের মধ্যে যে জলের ভাবটা থাকে সেই জলটা একটু শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো চিনিগুলো। আর এটা বানাতে গেলে একদম অল্প আঁচ দিয়ে আপনারা বানাবেন, না হলে কড়াইতে লেগে গেলে আপনার সন্দেশটা কিন্তু ভালো হবে না। এর জন্য লাড়া রাখতেই হবে, একদম অল্প আঁচ দিয়ে করবেন। দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনিগুলো। 200 গ্রাম আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে চিনির সাথে নারকেলগুলো মিশিয়ে নেব। ভালো করে মেশাবো আর নাড়তে থাকবো। নাড়া থাকলেই সন্দেশগুলো ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, আমি যে কড়াইয়ের মধ্যে নারকেলের মধ্যে চিনিটা দিয়েছি, এখন নারকেলের মধ্যে চিনিটা দেওয়াতে দেখুন অনেক চিনিটার মধ্যে জল উঠেছে। এখন এই জলগুলো শুকাবো। এই দেখুন, এই নারকেলের মধ্যে জল উঠেছে চিনিটা দেওয়ার পর। আমি মিডিয়াম সাইজের নারকেলটা নিয়েছি, এর জন্য আমি 200 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যদি একটু বড় সাইজের নেন তাহলে 250 গ্রাম চিনি দিয়ে বানাবেন। আর সন্দেশ বরফিটা বানাতে একটু চিনিটা বেশি লাগে। তেলের মধ্যে জল উঠে গেছে, চিনির জলটা। এখন আমি চিনির জলটা শুকানোর জন্য নাড়তে থাকবো। এটা লাড়া রাখতেই হবে আপনাদের। যদি লাড়া ছেড়ে দেন তাহলে কড়াইতে লেগে যাবে, সন্দেশটা ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, আমার নারকেলের মধ্যে যে চিনি দিয়েছিলাম, জলটা যে উঠেছিল সেই জলটা একদম শুকিয়ে গেছে। দেখুন এই যে, আর একটু কিন্তু আমি কড়াইয়ের মধ্যে লাগতে দেইনি। দেখুন কড়াইয়ের মধ্যে লাগলে সন্দেশটা ভালো হবে না, পুড়ে যাবে, খেতে তিতো হয়ে যাবে। এই যে এখন আমার জলটা শুকিয়ে গেছে, নারকেলের জলটা। এখন আমি গুলে রাখা দুধটা দিয়ে দেবো। আর দুধটা দিয়ে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। আমি নারকেলের মধ্যে যে গোলা দুধটা দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে নেব। আর কড়াইয়ের মধ্যে একটু আমি লাগতে দেবো না, আর অল্প আঁচ দিয়ে আমি
মিডিয়াম আঁচ দিয়ে না সন্দেশটা বানাবো, কড়ার মধ্যে লেগে যাবে। কড়ার মধ্যে লাগা দেওয়াই যাবে না, একদম কম আঁচে বানাবেন আর লাগতেই থাকবেন, লাড়া ছাড়বেন না, লাড়া ছাড়লেই কড়াইতে লেগে যাবে। বন্ধুরা আমি সন্দেশটার মধ্যে বরফি সন্দেশটার মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে গায়ের দুধ দিয়ে করতে পারেন, কিন্তু আমি গায়ের দুধটা দিইনি। গুঁড়ো দুধটা দিলে কি হয়, বরফিটা অনেক দিন রেখে ঘরের দিকে খাওয়া যায়, নষ্ট হয় না। এর জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার বরফি হয়ে গেছে, এই দেখুন আমার কড়াইয়ের মধ্যে যদি একটু লাগেনি, লাগলে বরফিটা ভালো হবে না। এখন আমার বরফিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে আমি থালার মধ্যে এটা বিছিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমি এখন কড়াই থেকে থালার মধ্যে রেখে দিচ্ছি। এখন আমি থালার মধ্যে ছড়িয়ে দেবো এগুলো। দেখুন বন্ধুরা আমি থালার মধ্যে ছড়িয়ে, আমি ওপর দিয়ে একটু হালকা করে ঢাকটা দিয়ে রাখছি বরফির জন্য। বন্ধুরা আমার বরফির দাগটা হয়ে গেছে, এখন ওপরে আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি সব কিছু কিশমিশগুলো সাজিয়ে দিয়েছি, আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা করতে দেবো, তারপরে আমি এগুলো আমি কেটে কেটে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন আমার বরফি সন্দেশগুলো 2 প্লেট হয়ে গেছে। এই দেখুন এরকম করে আপনারা সন্দেশগুলো বানাবেন। আপনাদের আমি একটা দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর বরফিগুলো হয়ে গেছে, কত সুন্দর করে আমি বরফিগুলি বানিয়েছি। এরকম করে আপনারা বাড়িতে বানাবেন, কম খরচা হয়ে যায়, একদম দোকানের মতন বরফি সন্দেশ আপনারা বাড়িতে বানিয়ে রাখলে পুজো দিতে পারবেন, খেতে পারবেন। বাড়িতে বানানোটা খুবই ভালো হয়, দোকানের থেকেও বেশি ভালো হবে খেতে। দোকানের মতন বাড়িতে বানালে খুব সুন্দর হবে, ভালো হবে, খেতেও ভালো লাগবে। বরফি বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা ক্লিক করে দেবেন। আর আমার সাথে সবসময় আপনারা থাকবেন, পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।